আজ আমি চলে এসেছি আমের একটা কমন রেসিপি নিয়ে, গুড় আম বা টক ঝাল মিষ্টি আমের আচার। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এর জন্য 1 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমি আমগুলোকে জলের মধ্যে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। এতে আমের যে কষটা বা আঠাটা চলে যাবে। আধ ঘন্টা পর আমগুলো ডলে ডলে ধুয়ে নিয়ে তারপর টাওয়েলে ভালো করে মুছে শুকিয়ে নিচ্ছি। এবার আমি আমগুলোর বোটাগুলো কেটে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব। আমের আটিগুলো রেখে দিচ্ছি, ডাল বানাবো। আমের টুকরোগুলো একটা ঝুড়িতে রেখে নিয়েছি। তারপর ঝুড়িটা বাটির উপর বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ নুন, দিয়ে ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দেবো 15 মিনিটের জন্য, যাতে আম থেকে আরও কিছুটা জল ঝরে যায়। নিয়ে নিয়েছি 4টে শুকনো লঙ্কা, 1 চা চামচ করে 5 ফোড়ন আর জোয়ান, আর 1 টেবিল চামচ করে মৌরি, গোটা জিরে আর গোটা ধনিয়া। এবার আমি প্রথমে শুকনো কড়াইতে 4টে শুকনো লঙ্কা দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট খানেক নেড়ে চেড়ে নিলাম। তারপর সব গোটা মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নিলাম। তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নিলাম। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এই আচারে তেল বেশি দেওয়ার দরকার নেই। দিয়ে দিলাম অল্প একটু 5 ফোড়ন আর মৌরি, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম আমি আমটা। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে 2 মিনিট। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো বিট নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢেকে ঢেকে আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিয়ে মিনিট 5 আমি রান্না করে নেব, আমটা নরম হওয়া পর্যন্ত। দেখুন আমের টুকরোগুলো কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 350 গ্রাম আখের গুড়। দিয়ে আমি নেড়ে চেড়ে মেশাচ্ছি এবং ফ্লেমটা লো করে দিয়েছি। গুড় আর আম ভালোভাবে জাল দেব। আপনারা চাইলে 600 গ্রাম পর্যন্ত গুড় দিতে পারেন, কিন্তু আমি এখানে 350 গ্রাম গুড়ই দিয়েছি। প্রথমত আমার হালকা মিষ্টি ভালো লাগে। আরও একটা কারণ হচ্ছে, যেহেতু আঁটি হয়ে গেছিলো তাই আঁটিটা বাদ যাওয়ায় বেশ কিছুটা আমও বাদ গেছে। আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টিটা দেবেন। দেখুন আঠা আঠা হয়ে গেছে গুড়টা, ভালোভাবে আম এবং গুড় মিশে গেছে। এরপর আমি এতে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো, 2 বারে দিয়ে মিশিয়ে নিলাম ভালোভাবে। তারপর আঁচটা বন্ধ করে ঠান্ডা করে নিলাম। এই পর্যায়ে আপনারা চাইলে একটু ভিনিগার দিয়ে দিতে পারেন। এরপর আপনারা যে কোনো কাঁচের কন্টেনারে সংরক্ষণ করতে পারবেন সারা বছর। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাবো অন্য একটি রেসিপি নিয়ে। নমস্কার।